প্রতি ৪ বছর পর পর যখন বিশ্বকাপ ফুটবল আসে তখন আমাদের এই বাংলাদেশে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। মনে হয় যেন বিশ্বকাপটা কাতারে বা আমেরিকায় হচ্ছে না, হচ্ছে আমাদের এই দেশেরই আনাচে কানাচে। এক বাড়ির ছাদে উঠছে আর্জেন্টিনার আকাশি সাদা পতাকা, তো পাশের বাড়ির ছাদে জলজল করছে ব্রাজিলের হলুদ সবুজ পতাকা। এই দুই দলের বড় ভাই আর ছোট ভাইদের মধ্যে তর্ক বিতর্ক, কথার লড়াই, এমনকি মাঝে মাঝে মারামারি পর্যন্ত হয়ে যায়। ব্রাজিল হারলে আর্জেন্টিনার সমর্থকরা মিষ্টি বিলায়, আর আর্জেন্টিনা হারলে ব্রাজিলের সমর্থকরা খুশিতে নাচানাচি করে, মিছিল বের করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুই দেশের যে ফুটবল যুদ্ধ নিয়ে আমরা বাংলাদেশের রক্তারক্তি করে ফেলি, বাস্তবে মানচিত্রে থাকা সেই মূল দুই দেশ আর্জেন্টিনা আর ব্রাজিলের নিজেদের মধ্যকার সম্পর্কটা আসলে কেমন? তারা কি আসলেই একে অপরের চিরশত্রু, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় সত্য? আমি ইমন আছি, ইমনের স্কুল থেকে, আর আজ আমরা কোনো কঠিন ভূগোলের ক্লাস ছাড়া একদম সহজ সরল ভাষায় বুঝবো আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যকার আসল কূটনৈতিক, ঐতিহাসিক, সামাজিক সম্পর্কটা কেমন। শুরুতে একটা কথা পরিষ্কার জানা দরকার, আজ থেকে প্রায় ২০০ বছর আগে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে কিন্তু আসলেই একটা বড় যুদ্ধ হয়েছিল, যাকে ইতিহাসে বলা হয় সিসপ্ল্যাটিন যুদ্ধ বা সিসপ্ল্যাটিন ওয়ার। ১৮২৫ সালের দিকে এই দুই দেশ একটি নির্দিষ্ট ভূখণ্ড বা সীমানা নিজেদের দখলে নেয়ার জন্য প্রায় ৩ বছর ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। আর মজার ব্যাপার কি জানেন, সেই যুদ্ধের শেষেই কিন্তু আজ আমরা ম্যাপে যে উরুগুয়ে দেশটি দেখি, সেই নতুন দেশের জন্ম হয়েছিল। অর্থাৎ এই উরুগুয়েকে নিয়েই তারা লড়াই করেছিল। তার মানে ইতিহাসের দিক থেকে তাদের মধ্যে সীমানা আর ক্ষমতা নিয়ে একটা পুরনো বৈরিতা বা রেষারেষি অবশ্যই ছিল। এমনকি গত শতাব্দীর মাঝামাঝি সময়ও দক্ষিণ আমেরিকায় কে বেশি শক্তিশালী হবে এই নিয়ে দুই দেশের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলত। তবে ফুটবল মাঠের ৯০ মিনিটের সেই যুদ্ধ দেখে আপনি যদি ভাবেন তারা বাস্তবেও একে অপরের মুখ দেখা দেখি বন্ধ রাখে, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। বাস্তবতা হলো বর্তমান যুগে আর্জেন্টিনা এবং ব্রাজিল একে অপরের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং বাণিজ্যিক অংশীদার। দক্ষিণ আমেরিকার একটা বড় অর্থনৈতিক জোট আছে যার নাম হচ্ছে মার্কোসুর। এই জোটের মূল স্তম্ভই হলো এই দুটো দেশ, অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিলের তৈরি গাড়ি যন্ত্রপাতি আর্জেন্টিনা কেনে, আবার আর্জেন্টিনার উৎপাদিত গম, কৃষি পণ্য ব্রাজিল লুফে নেয়। এমনকি রাজনৈতিকভাবেও যখনই কোনো বৈশ্বিক মঞ্চে, জাতিসংঘে কিংবা বড় কোনো মঞ্চে দক্ষিণ আমেরিকার স্বার্থ নিয়ে কথা ওঠে, তখন এই দুই দেশ সমস্ত নিজেদের মধ্যকার ছোটখাটো ঝামেলা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দক্ষিণ আমেরিকার জন্য। অর্থাৎ ঘরের মাঠে তারা যতই রেষারেষি করুক না কেন, বাইরের দুনিয়ার সামনে তারা একে অপরের পরম বন্ধু এবং পরম প্রতিবেশী। তাহলে ফুটবলের এই চরম শত্রুতার রহস্যটা আসলে কোথায়? আসলে এটা কোনো রাজনৈতিক শত্রুতা নয়, এটা হলো শত শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবল দ্বৈরথ বা দ্য গ্রেটেস্ট ফুটবল রাইভালরি। মাঠের ভেতর পেলে বনাম ম্যারাডোনা কিংবা নেইমার বনাম মেসির শ্রেষ্ঠত্বের লড়াইটা যতটাই না তীব্র, মাঠের বাইরে কিন্তু তাদের সম্পর্কটা ততটাই মধুর। ব্রাজিল এবং আর্জেন্টিনার মানুষ ফুটবলকে ধর্ম মনে করে, তাই মাঠে তারা জান প্রাণ দিয়ে লড়ে, কিন্তু ম্যাচ শেষ হতেই তারা একসাথে বসে আড্ডা দেয়, গান গায়, একে অপরের দেশ ঘুরতে যায়। সহজ কথায় আর্জেন্টিনা আর ব্রাজিলের সম্পর্কটা হলো আমাদের ঘরের সেই দুই ভাইয়ের মতো, যারা সারাদিন মারামারি আর ঝগড়া করলেও বিপদের সময় একে অপরকে ছাড়া এক পাও চলতে পারে না। তাই ল্যাটিন আমেরিকার এই ফুটবল উৎসবকে আমাদের উচিত শুধু বিনোদন হিসেবেই নেওয়া, এটা নিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করা মোটেও কোনো বুদ্ধিমানের কাজ নয়। যাই হোক, আজকের এই চোখ খুলে দেওয়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে সত্যি করে জানিয়ে দিন, এবং আপনি কোন দলের সমর্থক সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার সমস্ত ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ইমনের স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না।